মা কালকে সকালবেলায় ভেজে রেখেছিল চিড়ে অনেকগুলো, কারণ কালকে সকালবেলায় আমার খাওয়ার পরে ভেজেছিল, তাই আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো ওই দেখো এখন একটুখানি চিড়ে ভাজা নিয়ে নিলাম। আর এই চিড়ে ভাজা যদি ভালো থাকতাম, পেঁয়াজ লঙ্কা ভালো করে মাখিয়ে খেতাম তাহলে বেশ ভালো লাগতো। এদিকে আমি চিড়ে ভাজা খাচ্ছি, আর ওদিকে আমার বোন দেখো বাবুকে একটুখানি মুছিয়ে দিচ্ছে চোখ মুখগুলো। আর বাবুর না একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, হাঁচি দিচ্ছে, কাশি হচ্ছে। যেহেতু আমার লেগেছে সেহেতু বাবুরও লেগে গেছে। কি করব বুঝতে পারছি না, এত মানে জ্বালা যন্ত্রণা আর সহ্য হচ্ছে না, বিশ্বাস করো। মানে পেটে থাকাকালীন অবস্থায় যা একরকম জ্বালা, পেট থেকে বেরিয়ে একরকম জ্বালা। তো আমি সত্যি আর ভালো লাগছে না। ভিডিও দিতে হয় দিচ্ছি, মন থেকে আর ভিডিও দিতে ইচ্ছাই করছে না। এরকম করতে করতে হয়তো কবে বন্ধই করে দেবো ভিডিও করা, কারণ বাচ্চার প্রতি টাইম দেবো না ভিডিওর প্রতি টাইম দেবো না কি করব বুঝতে পারছি না। আর এই দেখো মা চলে এসছে রান্না করতে। মা এখন হচ্ছে, আমি একটুখানি চিড়ে ভাজা খেলাম আর খেতে ইচ্ছা করছিল না, তারপর মাকে নিয়ে এসে দিয়ে দিলাম। আর এদিকে দেখো মা ভেন্ডি ভাজা, আলু দিয়ে ভেন্ডি ভাজা করছে। আর এদিকে তোমার কালো জিরে রসুন একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছে একটা, দেখতে পাচ্ছ তো, ওটা দিয়ে বাটা করছে। কালো জিরে বাটা খেলে সেলাই টেলাইও শুকিয়ে যাবে, আবার হচ্ছে মানে দুধও হয় নাকি শুনেছি। তো এদিকে দেখো আজকের ন্যাকড়া ট্যাকড়াগুলো আমি মেলে দিইনি, মা এই যে সব মেলে দিয়েছে। আমার মানে এত টেনশন হচ্ছে কি বলবো তোমাদের। তো কিছু করতে ইচ্ছা করছে না, কারণ বাচ্চা যদি সুস্থ না থাকে, ভালো না থাকে, তাহলে কি আর ভালো লাগে বলো তো। ভাবছি কি শিশু ডাক্তারের কাছে নিয়ে যাব, কিন্তু আমাদের এখানে না শিশু ডাক্তার, মানে বললাম না আমাদের এখানকার যোগাযোগ ব্যবস্থা একদমই ভালো না, একদমই ভালো না। তোমাদের কথা মতন আমি বাপের বাড়ি এসেছি। বাপের বাড়ি সবাই আসে বাচ্চা কাচ্চা হওয়ার পর, যে একটু রেস্ট নেব, একটু শান্তিতে থাকবো। কিন্তু এই সব দিক থেকে আমার একদম ভালো লাগে না, যে এই যে কখন কি হয় না হয়, তাড়াতাড়ি ডাক্তার পাবো না, গাড়ি পাবো না। আমার একটা দাদা ভাই নেই মাথার ওপরে যে সে সবটা করবে, বুঝলে তো। করলে আমাদের এই একা একাই করতে হবে। আর আমার বাবা তো বুঝতেই পারো একদম ওরকম মানুষ। আমার বাবা তো কিছুই জানে না ওইসব। বাবা না জানে এক কলম পড়াশোনা করতে, না জানে সই করতে, না জানে একটা বুদ্ধি দিতে। কারণ আমার বাবা একদম সাদা মাটা মানুষ, একদম মানে বুঝতেই পারছো কী ধরনের মানুষ, তোমরা হয়তো দেখলে হয়তো বুঝতে পারো। তো মাথার ওপর যে একটা মানুষ বুদ্ধি দেবে সেই লোকটাও নেই, জানো তো। তো এই দেখো মা মাঠে গেছিলো, মাঠে জমি থেকে আমাদের এই যে ছোট ছোট ক্যাট পটল তুলে নিয়ে এসছে আর কলমির শাক তুলে নিয়ে এসছে। তো দেখো বন্ধুরা, এখন বাজে দুপুর 12:30, আর এখন একটুখানি ঘুমিয়েছিলাম। পুচকু ঘুমাচ্ছিল, ওর সাথে সাথে একটু ঘুমালাম। এখন ঘুম থেকে উঠলাম, আমিও স্নান করব, আর মা পুচকুকে ওদিকে স্নান করিয়ে দিচ্ছে। আর বোন এসছে এদিকে মানে খড়ি নিতে এসছে। চলো দেখাই। তো এদিকে দেখো বোন নিতে এসছে তিলের খড়িগুলো। মা তো একা একা কাজ করে সামলে উঠতে আর পারছে না, তো মাকে যে হেল্প করছে একটুখানি, পাটকাঠি তিলের খড়ি এগুলো সব রান্না করে নিয়ে এসে দিচ্ছে। মা রান্না করবে, আর আমি ভিডিও তুলছি জন্য ওর হাসি পাচ্ছে। তো একটু আধটু ইয়ার্কিও হয়, আবার মন ভালো না থাকলে কিছুই কিন্তু ইয়ার্কি ঠাট্টাও ভালোও লাগে না। তো এদিকে দেখো এখন স্নান করব। তো স্নান তো সেরকমভাবে করা হচ্ছে না, তো কোনো রকমে গা হাত পাটা ধুয়ে নিচ্ছি, মাথায় হালকা করে একটুখানি জল দিচ্ছি, এরকমভাবে স্নান করছি। হয়তো কতদিন ভালোভাবে স্নান করতে পারবো না তার ঠিক নেই। তো এদিকে দেখো ন্যাকড়াগুলো সব তুলে নিলাম,
আর বোনকে বললাম একটা লেবু পাড়তে, একটুখানি শরবত বানানোর জন্য। কি বলো তো, আমার কপালটাই খারাপ। মানে এর আগের বারও আরতি যখন হয় তখনও আমি শান্তি পাইনি, এবারও আমার পুচকু হওয়ার পর আমি শান্তি পাচ্ছি না। কেন বলো তো, কত মানুষের বাচ্চা কাচ্চা হয় যে মায়েরা টেরই পায় না যে বাড়িতে বাচ্চা আছে, কিন্তু দেখো আমাদের বাড়িতে সেরকমটা কোনো দিনও হলো না। ঠাকুরকে এত ডাকতাম যে ভগবান এরকম কিছু যেন না হয়, ঠিক আছে। মানে একটু শান্তভাবে থাকলে পরে বাচ্চারা, মায়েদেরও কত শান্তি বলো তো। আর এই যে সিজার হয়েছে, বুঝতে পারছো, মাত্র 15 দিন মতন হলো সিজার হয়েছে, এই অবস্থায় আমি কি করব বলো তো। তো সত্যি বলছি আমার একদম ভালো লাগছে না, মন মেজাজ একদম ভালো লাগছে না, মনে হচ্ছে যে কি করলাম। এদিকে দেখো ওই দিন রাত 24 ঘন্টা ওই বাইরের ফ্যানটা চলে, এমন তো না যে পাখা চলে না, হয়তো গা ঘেমে ঘেমে ঠান্ডা লেগে গেছে। কোনো সময় দুটো পাখাও মানে চলে আর কি, এত গরম। তো এদিকে কি করব, স্নান করে নিলাম, স্নান করে এই যে মাথাটাতে আঁচড়ে সিঁদুর টিঁদুরগুলো পরে নিলাম। মার এদিকে রান্না হয়ে গেছে, মা তো পুরো পাগল হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঘেমে নিয়ে কি অবস্থা। এদিকে উঠোন বাড়ির কি অবস্থা। বোন তো সবসময় তো আমাদের সামলালে হবে না, ওরও 2-3 বার পড়া আছে, সব কিছুই একটু মেনে চুনে চলতে হবে। তো এদিকে দেখো বাবা একটুখানি আমাদের হেল্প করছে, মানে উঠোনটা একটু ঝাড় দিয়ে দিচ্ছে, কারণ উঠোনের যা অবস্থা। এই যে আমার বাবা যে এই হেল্পটুকু করে না, আশেপাশের মানুষরা, আমার মা যখন কাজ করে পেরে ওঠে না, বাবা যদি একটু আধটু করে দেয় তাহলে আশেপাশের মানুষদের খোঁচা মারা কথা শুনতে হয়, ঠিক আছে। তো এদিকে দেখো মায়ের রান্না হয়ে গেছে, পটল ভাজা, ভেন্ডি আলু ভাজা সকালকার, আর এই যে ডাল করেছে, আর এই যে কলমি শাক ভাজা। আমি শাক ভাজা তো একটুও খাবোই না, ডাল দিয়ে পটল ভাজা দিয়ে খাবো একটুখানি। তো চলো, আমার মায়ের অবস্থা দেখতে পাচ্ছ না, আমার ঘুম আছে রাত্রে না মায়ের ঘুম আছে, কতদিন যে এরকমভাবে চলবে তার ঠিক নেই। তোমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করো যে আমার বাবু যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়, ঠান্ডা মান্ডাগুলো যেন সেরে যায়। আবার রাত্রের বেলায় গাটাও গরম গরম ছিল, যেন না মাথা কপাল টপাল গরম গরম, হয়তো জ্বর ঠর এসছে নাকি, জ্বর হয়তো জ্বর জ্বর ভাব, যেহেতু ঠান্ডা লেগেছে ঠান্ডা জ্বর ভাব আছে। তো এদিকে বাবা বিকেলবেলায় আবারও গেছিলো মাঠে, নিয়ে আসলো 1 বোঝা ঘাস। আর এই দেখো তোমাদের কথা মতন মা এই যে রাত্রেবেলায় রুটি করে দিচ্ছে। তো আজ 2-3 দিন ধরে রুটিই খাওয়া হচ্ছে রাত্রেবেলায়। আজকে যেহেতু নিরামিষ তরকারি টরকারি কিছুই নেই, আজকে ভাবছি, মা বলছিল আলু চচ্চড়ি করে দেবে, আমি বললাম যে থাকবে, আর করতে হবে না, ডাল দিয়েই রুটি খাবো আজকে। তো এই যে মা রুটি বানাচ্ছে। ইচ্ছে করলে ভিডিওগুলো আমি বড় বড় দিতেই পারি, কিন্তু পারছি না, কেন বলো তো। তোমরা তো বুঝতেই পারছো আমার ব্যাপারটা, এই অবস্থাতে ভিডিও করা, বাচ্চা সামলানো আমার পক্ষে আর হয়ে উঠছে না। তারপরে বাড়ি গিয়ে আবার কি হবে জানি না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। রুটি দিয়ে ডাল দিয়ে নিয়ে নিয়েছি 3টে রুটি, কিন্তু রুটিগুলো না খেতেই পেরেছিলাম না, 2টো রুটি খেয়ে মাকে একটা দিয়ে দিয়েছিলাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা।